দোয়া কবুল হওয়ার 30টি স্থান ক্ষেত্র সময় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জেনে যাব। 1. সূরা ফাতিহার পর সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। 2. অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া, কোনো মুসলমানের অগোচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। 3. জালেমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। 4. মা বাবা তার সন্তানের জন্য দোয়া করলে তা কবুল হয়। 5. নেককার সন্তানের দোয়া অবশ্যই কবুল হয়। 6. আরাফাতের ময়দানে দোয়া করলে তা অবশ্যই কবুল হয়। 7. বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। 8. সেজদায় দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। 9. হজের স্থানগুলোর মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, যেমন আরাফার ময়দান, মুজদালিফা, মিনা। 10. হজ করা অবস্থায় হাজির দোয়া কবুল হয়। 11. উমরা করার সময় উমরাহকারী দোয়া আল্লাহ কবুল করেন। 12. আজানের পর দোয়া করা। 13. কিতাল চলাকালীন সময় দোয়া করলে মহান আল্লাহ তা কবুল করেন। 14. বৃষ্টি বর্ষণকালে দোয়া করলে দোয়া কবুল হয়। 15. শেষ রাতের দোয়া তাহাজ্জুদের সময়কার দোয়া কবুল হয়। 16. জুমার দিন দোয়া কবুল হয়, আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 17. লাইলাতুল কদরের রাত্রে দোয়া কবুল হয়। 18. আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। 19. ফরজ সালাতের শেষ অংশে দোয়া করলে কবুল হয়। 20. মুসাফিরের দোয়া কবুল হয়। 21. রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। 22. ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয়। 23. দোয়ায় ইউনুস পাঠ করে দোয়া করলে তা কবুল হয়। দোয়ায় ইউনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 24. ইসমে আজম পরে দোয়া করলে তা কবুল হয়। 26. জমজমের পানি পান করার পর দোয়া করলে কবুল হয়। 27. নির্যাতিত ব্যক্তির দোয়া করলে কবুল হয়। 28. যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে, কেননা এটি একটি ফেরেশতা দেখেছে। 29. দু হাত তোলে দোয়া করা, কারণ আল্লাহ খুবই লজ্জাশীল, তিনি বান্দার দু হাতকে ফিরে দিতে লজ্জাবোধ করেন। 30. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশ্রু ঝরানো, কেননা বান্দার অশ্রু আল্লাহর কাছে অত্যাধিক প্রিয়, এবং যে ব্যক্তি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তার মনের বাসনাগুলোকে পূরণ করে দেন।